মটর পনির তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু ঠিক কি পদ্ধতিতে রান্না করলে সেটা হবে একদম ধাবা স্টাইলের মতো, আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমাদের সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2 খানা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 আটি ধনেপাতার ডাঁটি, 10 থেকে 12টা রসুন কোয়া, 2 খানা মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 চামচ ঘি। এবার ওই তেল আর ঘিয়ের মধ্যেই আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে একে একে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। আমাদের সমস্ত পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এইবার আমাদের মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে হালকা হাতে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। পনিরগুলোকে তোমরা বেশি ভাজবে না, তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি স্প্যাচুলার সাহায্যে পনিরগুলোকে অন্যদিকে উল্টে দেব। আমাদের সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেল ঘিয়ের মিশ্রণের মধ্যেই আমি দিয়ে দেব রসুনের কোয়াগুলোকে। এরপর হালকা হাতে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেব 2 খানা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতার ডাঁটি আর কেটে রাখা টমেটোগুলোকে। টমেটো দেওয়ার পর ওপর দিয়ে আমি 1 চামচ নুন ছিটিয়ে দেব। নুন দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডার জারে ট্রান্সফার করে নেব। তারপর আমাদের এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো আমাদের পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। তেল আর বাটারটা একটু গরম হয়ে এলেই আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে আমাদের একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি বানিয়ে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলোকে। মটরশুঁটি দেওয়ার পরও আমাদের ভালো মতো সবকিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল ওর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেব। তারপর ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 8 থেকে 9 মিনিটের জন্য।
8 থেকে 9 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমাদের মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব হাফ কাপ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর ভালো মতো সবকিছু আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। পনির দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। জল দেওয়ার পরও আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে আরো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখব আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। তোমাদের যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা এর পরিবর্তে হাফ কাপ পরিমাণে দুধও দিতে পারো। তারপর সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আমি ওর ওপর ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ মতো কাসুরি মেথি আর দিয়ে দেব 1 চামচ বাটার। এবার সমস্ত কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইল মটর পনির। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই সার্ভ করতে পারবে। আমার এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।